সেটা হচ্ছে আমাদের তামিজ। হ্যাঁ, মানসুবাতের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি রে, তামিজ। কি রে বাস, খাতা ছাড়া কোনো দরজ নেই। লাল চাই ব্যক্তিগত না, ওই এডিট করে দেখানো খালি কিন শুকাই দেয়, সমস্যা তো এটা। তমিজ, তমিজ জিনিসটা কি? তামিজ মানে হচ্ছে মূলত পার্থক্য করা, আলাদা করা। কি করে দেওয়া? পার্থক্য করা, আলাদা করা। তো এখানে পরিভাষা হচ্ছে তমিজ হচ্ছে এমন ইসমে নাকেরা, এমন ওই দিন হালের মধ্যে বলছিলাম একটু করে, হালও নাকেরা হয়, তমিজও। পার্থক্য হচ্ছে হাল ইসমে মুস্তাক হইতে হয়, হাল কি হইতে হয়, আর তমিজ ইসমে মুস্তাক হইতে মানে হওয়া সত্য না। তো তমিজটা নাকেরা হবে এবং সেটা পূর্বের শব্দে অথবা বাক্যে সৃষ্ট সন্দেহকে দূর করে দিবে। কি করবে? সন্দেহ দূর করা। তমিজ মানে এটার মূল কাজ হচ্ছে রফউল ইবহাম। এটার মূল কাজ কি বলো তো? হ্যাঁ, রফউল ইবহাম, সন্দেহ দূর করা। তমিজের কাজে হচ্ছে কি? সন্দেহ। এখন তোমার প্রশ্ন থাকবে যে এই সন্দেহটা কোথায় কোথায় হইতে পারে? সন্দেহটা দুই জায়গায় হইতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে বাবা জাতে মেকদার, বলো একটা হচ্ছে কি রে? হ্যাঁ, আরেকটা হচ্ছে এই গায়রে জাতে মিকদার, এটার অপর নাম হচ্ছে তমিজুন নিসবা। দেখো, তাহলে তমিজের মূল কাজ কি বলতো? রফুল ইবহাম, সন্দেহটা দূর করা। কার থেকে সন্দেহ দূর করবে? এখন তো সন্দেহ দূর যার থেকে করে তাকে বলে মুমাইয়াস। কি রে? মুমাইয়াস। হ্যাঁ, যার থেকে সন্দেহ দূর করে এটা ধরবো আগে, যেমন জুলহাল হাল, মুবদাল মিনু বদল, মোজাব মোজাফিলে, এরকম এগুলা দুইটা দুইটা। মুমাইয়াস তমিজ, মুমাইয়াস তমিজকে আরেকভাবে মুমাইয়িজও বলা হয়। একই অর্থ। মুমাইয়িজ মানে পার্থক্যকারী, ইসমে মফুল। মুমাইয়াজ মানে যার থেকে সন্দেহ দূর করা হয়, মুমাইয়িজ মানে যে সন্দেহ দূর করে, ইসমে ফাইল। মুমাইয়িজ, মাইয়াজা ইউমাইয়িজু তামিজ, এটা তো মাজদার। মাজদার বাবানা ইসমে ফাইল নিচ্ছি আমরা, যত সন্দেহ দূর করা। তাহলে মুমাইয়াজ তমিজ অথবা মুমাইয়াজ মুমাইয়িজ একই কথা, বুঝছো নি? হ্যাঁ, কথাগুলো খেয়াল রাখবা। এখন যার থেকে সন্দেহ দূর করবে সেটা জাতে মেকদার হবে। কি হবে? হ্যাঁ, জাতে মেকদার মানে এটা পরিমাণ বুঝাবে কোনো কিছু। এখানে কি কি আছে? এখানে হচ্ছে কাইল, ওজন, মাসাফাত, তারপর হচ্ছে আদত। কি কি আছে বলো? কাইল, ওজন, মাসাফাত, আদত। খুব ভালো করে খেয়াল করবে। এই আলোচনা যদি করো, তোমাদের খেয়াল রাখো, তোমাদের তমিজ নেওয়ার কোনো সন্দেহ থাকবে না। তাহলে একটা হচ্ছে জাতে মিকদার কি হবে বাবা? তমিজ হওয়ার জন্য মনে রাখবা যে মুমাইয়িজটা কাইল জাতীয় কোনো কিছু হচ্ছে কিনা, তারপরে ওজন জাতীয় কোনো কিছু হচ্ছে কিনা, মাসাফাত জাতীয়, মাসাফাত মানে দূরত্ব, দূরত্ব বোঝানো, আর আদত মানে তো সংখ্যা। আদত মানে কি? সংখ্যা। যেমন আমি বললাম আমি 20 নিলাম, তো 20 এটা কী নিছো? বুঝা যাচ্ছে? কিন্তু আমি যদি বলি আমি 20টি কলম নিলাম, তাহলে কলমটা সন্দেহ দূর করে ফেলছে না? এতক্ষণ বিষয়টা কি নিছো না কি নিছো কি নিছো, যে কোনো কিছু হতে পারে, সন্দেহ আছে। আর আমি যখন বলছি আমি 20টি কলম নিলাম, আর কোনো সন্দেহ আসেনি, এই কলমটা হচ্ছে তমিজ। বুঝছো নি? তাহলে জাতে মিকদার থেকে যেটা সন্দেহ দূর করবে এটা হচ্ছে কি? এটা কোনো যদি কাইল, ওজন, মাসাফাত, আদত থেকে সন্দেহ দূর করে, এটা হচ্ছে কি? জাতে মিকদার। যেমন আমি বললাম যে ইশতারাইতু ইশতারাইতু রিতলান, ইশতারাইতু আমি এক রিতিল নিলাম, এটা একটা পরিমাপ। তো এক রিতিল এটা কি বাবা? কিছু বোঝা যাচ্ছে বাক্যে? হ্যাঁ, তো আমি যদি বলি ইশতারাইতু রিতলান জাইতান, আমি এক রিতিল তেল নিলাম, তাহলে দেখো তো জাইতুন শব্দটা এটা রিতিল থেকে সন্দেহ দূর করছে কিনা? হ্যাঁ, তাহলে রিতিলটা হচ্ছে কি? জাতে মেকদার, পরিমাণ বুঝাচ্ছে। কি
কি বুঝাচ্ছে রে? পরিমাণ। হ্যাঁ, মানে এটা জাতে মিকদার অন্তর্ভুক্ত। তাহলে এটাকে হচ্ছে আমাদের কি মুমাইয়াস, আর জাইদানটা হচ্ছে কি রে? তামিজ। ক্লিয়ার এখন কথা? তাহলে যার থেকে সন্দেহ দূর করবে এটাকে মুমাইয়াস, আর যে শব্দটা এসে সন্দেহটা দূর করবে এটা হচ্ছে কি? তামিজ। এখন আমি বলছি যে ইস্তারাইতু খামসাতুন, আমি 5টি নিলাম। তো 5 কি নিলা বাবা? কিছু বুঝতেছি? সন্দেহ আছে না? যে কোনো কিছু হইতে পারে না? আর আমি যদি বলি খামসু কুতুবিন, তাহলে কি হলো? আমি 5টি কিতাব নিলাম। সন্দেহ আছে না চলে গেছে? কার মাধ্যমে গেছে? যে কুতুবিনের মাধ্যমে। এটা হচ্ছে তমিজ। আর সন্দেহটা ছিল কোথায়? আদদের মধ্যে। এটা হচ্ছে কি আপনার খামসাতুর মধ্যে। খামসাতুর সংখ্যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটার মাদলুলের উপর। 5 তো ভাই নির্দিষ্ট, 4 থেকে বড়, 6 থেকে ছোট। এই 5-এর মধ্যে তো সন্দেহ নেই। 5টা জিনিসটা কি? আমি 5টি নিলাম, তো কি নিলা? মানে 5-এর মাদলুলের মধ্যে সন্দেহ। মাদলুল মানে বুঝছো? 5টা কার উপর দালালত করতেছে, এটার মধ্যে সন্দেহ। নইলে সংখ্যা 5-এর মধ্যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আবার আদত মানে আদতের মধ্যে সন্দেহ থাকবে যে এরকম না। হ্যাঁ, আসো তাহলে একটা হচ্ছে যে কি আমাদের এই আদত থেকে সন্দেহ থাকা, আরেকটা কি বাবা? মেকদারের মধ্যে কাইল। যেমন কাইলের একটা মেসাল দিই, যেমন আমরা যদি বলি, একটু পরে করে লিখি, হ্যাঁ এটা মুছে দিই। ইশতারাইতু সান, বাবা আমি 1 সা নিলাম। 1 সা, তো সা জানো 3.5 কেজি একটা পরিমাণ। 1 সা সমান কি 3.5 কেজি, তো একটা পরিমাণ। তো ইশতারাইতু সান, আমি 1 সা নিলাম। কি নিলা ভাই? কিছু বুঝতেছি? 1 সা জিনিসটা কি? এটা কি আলু, না খেজুর, না গম, না আটা, না পনির? অনেক কিছু হতে পারে না? তো এখন তুমি যদি বলো ইশতারাইতু সান তামারান, তাহলে এখন সন্দেহ আছে? তাহলে অর্থ কী হবে? আমি 1 সা খেজুর নিলাম। এই তামারানটা হচ্ছে আমার তমিজ, আর সানটা হচ্ছে মুমাইয়াস। আর ওগুলা তো জানো তোমরা। ক্লিয়ার কথা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই কী বলে যে কাইলের মেসাল। ওজন, ওজন তো দিছি। ইস্তারাইতু রিতলান জাইতান, মাসাফাত। যেমন আমি বলতেছি যে মারারতু, আমি অতিক্রম করলাম। আমি অতিক্রম করলাম। মাকানান, কি বলো? আমি অতিক্রম করলাম, বা আমি একটি জায়গা অতিক্রম করলাম। এখন কেমন জায়গা? এখানের মধ্যে একটা কি আছে? মারারতু মাকানান, আমি একটা মাকান, আমি একটা পথ অতিক্রম করলাম। এখন কতটুক পর বা কোন পথ অতিক্রম করলা? তুমি এরকম একটা উদাহরণ দাও। তাহলে মারারতু মাকানান, তারপরে আমরা যদি বলি এই একটা বিপজ্জনক পথ কী করলাম? অতিক্রম করলাম, বা ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করলাম। তাহলে এখানে কি হবে? মুসাবান, মুসাবান মানে হচ্ছে বিপজ্জনক। মুসিবত যেখানে আসে, তাহলে মুসাবান। তাহলে মারাতু মাকানান মুসাবান। এখানে তোমাদের কিতাবে দিচ্ছে, যেমন জারাতু ফাদ্দানান, বলতেছে জারাতু ফাদ্দানান, আমি ফাদ্দান, এটা একটা মানে এরিয়াকে বোঝাচ্ছে। আমি 1 একর কি করলাম? চাষ করলাম। এখন 1 একর চাষ কি করলা? বলতেছে যে কি এই কি রুজান, চাল চাষ করলাম। অথবা কুতনান, আমি কটন চাষ করলাম। কুতনান মানে হচ্ছে তুল আর কি। এভাবে তুমি বলতেছো যে তামারান, আমি খেজুর চাষ করলাম 1 একর। তাহলে এই যে তোমার প্রথমে একটা একর, একটা দূরত্ব বুঝাচ্ছে না? মাসাফাত, একটা এরিয়া বুঝাচ্ছে না? তো এটা আমি এটা চাষ করলাম। কি চাষ করলা? কেমন চাষ করলা? তামারান, রুজান, কুতনান, এভাবে যেটা আসবে এটা হচ্ছে কি
তমিজ। তাহলে এগুলো প্রত্যেকটা হচ্ছে জাতে মিকদার থেকে সন্দেহ দূর করতেছে। এটাকে তমিজে মুফরাদও বলা হয়, মানে মুফরাদ থেকে সন্দেহ দূর করা। কার থেকে সন্দেহ করা? তমিজ মিনাল মুফরাদ। আর এটা হচ্ছে তমিজে গায়রে জাতে মিকদার, এটাকে তমিজে নিসবত কি বলা হয় রে? তমিজে। এটা কোনো কাইল, ওজন, মাসাফাত, আদত এগুলো কোনো কিছু থেকে বোঝাবে না, সন্দেহ দূর করবে না। এটার কাজ হচ্ছে বাক্যের মধ্যে বাবা একটা নিসবত আছে না, হ্যাঁ, এটা সন্দেহ দূর করবে জুমলা থেকে, কোনো স্পেসিফিক শব্দ থেকে না। পুরো বাক্যের একটা নিসবত আছে না, নিসবত মানে কি? মুসনাদ মুসনাদিলেরই, মুসনাদ মুসনাদিলের মধ্যে থেকে সন্দেহ দূর করবে। কি বলছি বুঝছো? এটাকে কি বলে? তমিজে নিসবত। এটা বেশি ইউজ হয়, এটা দোনোটাই ইউজ হয়, দোনোটাই কি ইউজ হয়। যেমন কোরআন মাজিদে আছে, খেয়াল করো, ওয়াফাজ্জারনাল আরদা, ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান। এখন কি বলছে? যে আমি জমিকে কি করেছি? বিদীর্ণ করেছি। আমি জমিকে তো কিসে বলছে? উয়ুনান, ঝর্ণা দিয়ে, মানে ঝর্ণা বের করে আমি জমিনকে কি তবজির করেছি, বিদীর্ণ করেছি, ফেটেছি। তো এখানে পুরো বাক্যর সন্দেহটা দূর করতেছে বাক্যের নিসবত থেকে, মানে আল্লাহ জমিনকে ফাটার দিক কি কোন হতে পারে? বলছে উয়ুনান। এভাবে দেখো, ওয়াস্তা আলার রাসু শাইবা, ওয়াস্তা আলার রসু শাইবান। এভাবে আমি তোমাকে আরও সহজ বলি। যেমন আমাদের নিচে তো দেখা যাচ্ছে না, ইমতালাতিল হাদিকাতু, ইমতালাতিল বাগান পূর্ণ হলো, বাগান এখন কি কিসের মাধ্যমে পূর্ণ হলো? বলতেছি যে কি ইমতালাত হাদিকাতু সামারান, বাগান ফলে পূর্ণ হলো। আচ্ছা, এখানে কি হাদিকা থেকে সন্দেহ দূর করতেছে, মানে কি হাদিকা সামারান, ফলের বাগান। এখানে পুরো হচ্ছে বাগানটা পূর্ণ হয়েছে, এখন কিসের মাধ্যমে হয়েছে? হ্যাঁ, পুরা জাতে মিকদার না বাবা, এটা গায়রে। এখানে এটা কি জাতে মিকদার শব্দ? সহজ কথা কিভাবে চিনবা? যখন তোমরা দেখবা যে মুমাইয়াজটা কোনো জাতে মিকদার বোঝাচ্ছে না, এটা কি কোনো ওজন, এটা কোনো কাইল, মানে ওজন, কাইল মানে পরিমাপ, ওজন একটা পরিমাপ, মানে যেটা লিকুইড, মানে অর্থাৎ তোমরা আর কাইল মানে যেটা এমনি ওজন করে মাপা হয় না, যেটা কোনো কিছু কেজি না, মানে আমাদের খুশি আড়ি এগুলো দেখছিলে তোমরা, আড়ি দানের আড়ি, ইগির মধ্যে কি ইবের মধ্যে যে দুধ ধর ইবে এক আড়ি, 2 আড়ি এর জানো না, খুশি ছিল এখানে যতটুকু, এটা 1 কেজি 2 কেজি। তো এগুলো হচ্ছে কাইল, মানে কোনো কিছুর মধ্যে দিয়ে মাফা। আর ওজন মানে যেটা পাল্লায় মাফা হয়, এটাকে বলে ওজন, বুঝছো না? আর কাইল হলদি এর মধ্যে, ওটার জন্য কোনো একটা নির্দিষ্ট কি একটা সাইজ নির্ধারণ করা, এটাতে এতটুক, এবার এটা মাফি দেওয়া, হ্যাঁ, এটা মাফি দেওয়া। ধরো একটা বল, এটা এত বল, মানে 10 বল, 10 বলে 10 বল হিসেবে বলবো, এটা হচ্ছে কাইল। আর যেটা মেফে করা, এটা হচ্ছে ওজন। আর মাসাফাত মানে কোনো একটু দূরত্ব বুঝাবে, এরিয়া, কোনো এলাকা দূরত্ব বুঝাবে। আর আদত তো জানো, সংখ্যা বুঝাবে। এই 4টা না হওয়া মানে এটা তুমি যে নিসবত হবে। হাদিকাতে কি বলো এখন? এটা কি কাইল, ওজন, মাসাফাত, আদত কোনোটাতে পড়ছে না। তখন কোনো তমিজ আসা মানে পুরো বাক্যের নিসবত থেকে সন্দেহ দূর করা, বাক্যের নিসবত থেকে কি করা? এভাবে আমি বলতেছি বাবা, তবা জাইদুন, জায়েদ ভালো হলো, জায়েদ, হ্যাঁ না, ওটা তো তা দিয়ে, তবা জাইদুন, জায়েদ উত্তম হলো। আচ্ছা, কোন এতে পারে বলো তো? বলতেছে যে কি ওস্তাজান। আচ্ছা ভাই, এটা কি জায়েদের মধ্যে কোনো সন্দেহ আছে না? জায়েদ তো একটা নির্দিষ্ট ব্যক্তি। এখানে সন্দেহ হচ্ছে আমার বাক্যের নিসবতের মধ্যে, যে এটা ফেলের সাথে ফাইল একটা নিসবত আছে না, মুস্তাদিলে। জায়েদ ভালো হলো, এখন বলো কোন দিক থেকে ভালো? ওস্তাদ হওয়ার দিক থেকে। জায়েদ ওস্তাদ হওয়ার দিক থেকে ভালো হলো, কথা বুঝছো বাবা? তবা জাইদুন আবান, জায়েদ পিতার দিক থেকে ভালো,
পিতা হওয়ার দিক থেকে। জায়েদের মধ্যে কোনো সন্দেহ নিবি তো মারেফা, ইবের কি কোনো কায়ল ওজন কিছু থাকছে না, সন্দেহ ওখানে না, সন্দেহ হচ্ছে পুরো বাক্যের নিসবতের মধ্যে। মানে জায়েদ উত্তম হলো কোন হইতে পারে বলতে উস্তাদান, আবান পিতা হিসাবে, তার ভাই হিসাবে, এরকম বললা। কি বলছে বুঝছো, এগুলোকে কি বলে নিসবতে তমিজ। তো এটা তার কি কীভাবে করবা, এটার জন্য কোনো মুমাইয়াজ নাই। তবা ফেল জাইদুন কি ফায়েল, উস্তাদানটা হচ্ছে নিসবতে তমিজ বলে ছেড়ে দিবে। ক্লিয়ার বাবারা? ফেল ফাইল নিসবতে তমিজ মিলে জুমলাই ফেলিয়া। এ হচ্ছে পুরা আদত। না লাগবে না, এটা তো নির্দিষ্ট কারো থেকে সন্দেহ দূর করতেছে না, ফেলের এই নিসবত থেকে। তো এখন নিসবতে তমিজ মানি উস্তাদানটা এই বাক্যের মধ্যে যে নিসবত আছে ওখান থেকে সন্দেহ দূর করে ফেলছে, এজন্য এটাকে নিসবতে তমিজ বললে হয়ে যাবে। কি বলছি বুঝছো, কারণ নাহলে তো বাক্য পরিপূর্ণ হবে না, মুমাইয়াজ তমিজ ধরতে হবে। কারণ এটা যদি সবান এখানে রেখে দাও, ধর আমরা এটা মুমাইয়াজ তমিজ করলাম, তো এরপরে কী হইল, বাক্য এটা কী ধরবো না, বুঝো ফান্নার কথার কথা এবার মোমাইজ ধরিলাম এরই, তো এবার তমিজ মোমাইজ তমিজ কি আর কিছু অংশ আছে না বাক্য এবার, অথচ বাক্য এটা কিন্তু পরিপূর্ণ একটা বাক্য। কিন্তু তুমি যদি মোমাইজ তমিজ বলে রেখে দাও, এরপর আমরা আর কিছু তো মিলাইতে পারতেছি না এখানে। এসা কিন্তু ভুল হবে না, এটার জীবিত কোনো সন্দেহ আছে না জায়দের মধ্যে, এরাই মোমাইজ কেন ধরছেন, জায়দের মধ্যে কি সন্দেহ, যোগ্য ব্যক্তি নির্দিষ্ট মানুষ না, এটা তো ধরতে পারবে না। পুরো বাক্যের নিসবত বলতেছে না এটা, এটা আমি তোমাদেরকে শোনাই পড়ে দেখো। হুয়া মা তমিজুন নিসবত, দেখো সব কিতাবে আছে, মা ফাসসারা নিসবাতান ফি জুমলাতিন, যে একটা জুমলার নিসবতকে তফসির করে দিবে, যে জুমলার নিসবতটাকে, মানে জায়েদ যে ভালো হলো, তো কোন দিক কোন এতে পারে, কোন নিসবতে ভালো, বলে যে উস্তাদান উস্তাদের হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ ফিনি মুবাহামাতিন নিসবা, যে নিসবতটা অস্পষ্ট থাকে। তমিজ মানেই তো এটা রফুল ইবাহাম, যে কোনো ইবাহামকে দূর করবে। কোনো ইবাহাম থাকবে কোথায় বলছি, জাতে মিকদারের মধ্যে, আর কোনো এটা থাকবে গায়রে জাতে মিকদার বা তমিজে নিসবত, যেটা কি বলছি বুঝছো। হ্যাঁ এই যেমন মেসাল দেখো, ইজদাদাত মিসরু, মিশরে বৃদ্ধি পেল, মিশর বৃদ্ধি হলো। এখন কি বৃদ্ধি হয়েছে, মিশরের মধ্যে কি কোনো সন্দেহ আছে, এটা একটা দেশ। তো বলতেছে সুক্কানান, এই মিশরের মধ্যে বৃদ্ধি পেল কোন নিসবতে বৃদ্ধি পাইছে, বলে সুক্কানান, অধিবাসীর দিক থেকে। সুক্কান মানে কি অধিবাসী, পপুলেশনের ভিত্তিতে, মানে আর আমাদের বাংলাদেশ কথা বলো না, ইজদাদাত বাংলাদেশও, বাংলাদেশ বৃদ্ধি পেলেও তো কোন হইতে পারে সুক্কানান। তুমি বলতেছো অর্থনৈতিকভাবে বৃদ্ধি পেলে, তাহলে ইকতিসাদিয়ান কি বলতে হবে। তারপরে বলতে যাচ্ছ তো তুমি দুর্নীতির দিকে কি হলো, বৃদ্ধি পেল, তো ইয়াটা আনতে হবে, দুর্নীতি এহতেকার না, দেখো তো এহতেকার না কিরে শব্দ, এটা মাথায় তো আসতেছে। দেখো তো মানে এতেবারটা বুঝছো, হ্যাঁ এ নাস্তা, হ্যাঁ রিশওয়া, হ্যাঁ রিশওয়াতান হবে। তাহলে ইজদাদাত বাংলাদেশু রিশওয়াতান, বাংলাদেশ বৃদ্ধি পাইছে। এখন বলো তুমি বাংলাদেশের মধ্যে কোনো সন্দেহ আছে না, তুমি বলতেছো বাংলাদেশে কি বৃদ্ধি পাইছে, ওই বৃদ্ধি পাওয়ার ধরনটার মধ্যে সন্দেহ। তুমি বলতে রিশওয়াতান, এটাকে বলে নিসবতে তমিজ। এ দেখো না, মা ফাসসারা নিসবাতান ফিল জুমলা, যে তমিজটা এসে জুমলা নিসবতকে তফসির করে দেয়। কেমন নিসবত, মুবাহাবাতিন নিসবাতি, যে নিসবতটা কি অস্পষ্ট, কোনো অস্পষ্ট। এখানে আমি বলতেছি যে তবা জাইদুন, জায়েদ উত্তম হলো, এখন কোন এতেবারে উত্তম, কোন নিসবতে উত্তম, এটা অস্পষ্ট। এখন উস্তাদান বলতেছ যে বলার সাথে সাথে এই শব্দটা এই যে অস্পষ্ট নিসবত আছে এটাকে তফসির করে দিয়েছে। ক্লিয়ার? হ্যাঁ যেমন বলতেছে যে কোরআনের আরো আয়াত, আনা আকসারু মিনকা মালান, আনা আকসারু মিনকা, হ্যাঁ ভালো করে খেয়াল করো, আমি তোমার থেকে অত্যধিক, আমি তোমার থেকে অত্যধিক, তো কোন হইতে পারে, মানে আমি তোমার থেকে বেশি, তো কোন দিক থেকে, তুমি বলতে মালান, ইলমান, শরফান, হাসানান, অনেক দিকে হইতে পারে না, মানে এতে বার খেয়াল করতেছো নিসবত, তুমি আমার থেকে বেশি, কোন এতে পারে, তুমি বলতেছো আমার থেকে বয়সে সিন্নান,
আনা আকসারু মিনকা সিন্নান, আমি তোমার থেকে বয়সে বেশি। আনা আকসারু মিনকা এলমান, আনা আকসারু মিনকা কি বলে যে জামালান, সৌন্দর্যের দিক থেকে তোমার থেকে বেশি। মালান, বুঝছো না? এই তাহলে তোমার থেকে, তোমার মধ্যে কোনো সন্দেহ নেই, সৌন্দর্য হচ্ছে তুমি তার থেকে বেশি কোন এতেবারে। এই এতেবারটা যে শব্দ এসে বর্ণনা করে দিবে এটাকে বলা হচ্ছে তমিজে নিসবত। ক্লিয়ার? অধিকাংশ সময় তমিজে নিসবতটা হয় যে অধিকাংশ ক্ষেত্রে ইসমে তফজিলের পরে। বলো, অধিকাংশ সময় এই রুলসটা লিখে ফেলতে হবে। আমি এখন লিখি, আরবিতে লিখে দিই। কাসীরান বাদা সিগাতি কি বুঝছো? তমিজি নিসবতটা অধিকাংশ সময় ওয়াকে হয় বাদা সিগাত ইসমে তফজিল। কিসের পরে? ইসমে তফজিলের সিগার পরে। হ্যাঁ, যেমন আল্লাহ বলছেন ওয়ামান আহসানা কাউলান, ওয়ামান আহসানা কাউলান মিম্মান দাআ ইলাল্লাহ, হচ্ছে ওয়ামান আহসানা, কে উত্তম আছে, কে উত্তম আছে। তো বলতেছে কাউলান, কথার দিক থেকে, কৌলের দিক থেকে কে উত্তম আছে। তাহলে আহসানের পরে আহসানা নাকেরা, কাউলান এটা গিরে নাকেরা মাজদার, এবং এটা ওয়ামান আহসানা, কে উত্তম আছে। তো কোন বিবেচনা? কাউলান, কৌলের বিবেচনায়। দেখছো, এটা কোনো শব্দ পূর্বে কোনো তো আদত কাইল জাতীয় শব্দ আসেনি, নাই। তাহলে এটা তুমি যে নিসবত, ঠিক আছে? হ্যাঁ, যেমন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই শুন, ওয়াল্লাযীনা আমানু, হ্যাঁ, যারা ঈমান এনেছে তারা আশাদ্দু মানে খুব কঠিন। তো খুব কঠিন কোন দিক থেকে? হুব্বান, ভালোবাসার দিক থেকে। খেয়াল করতেছ? মানে নিসবত থেকে। সে যারা ঈমানদার তারা খুব কঠিন। তো কোন হতে পারে? বলছে হুব্বান লিল্লাহ, আল্লাহর প্রতি মহাব্বতের দিক থেকে, নিসবত থেকে সন্দেহ দূর করতেছে। মানে তারা কোন দিক থেকে কঠিন? তারা কি তোমাকে মারধর করতেছে, না তোমার এই কোন এতে পারে কঠিন? এ শব্দটা এসে ইয়া করে দিবে, তফসির করে দিবে। যেমন ও হাসুনা উলাইকা রফিকা, এ হাসুনা ইসমে তফজিল, বুঝছো? তো অধিকাংশ সময় এটা সাধারণত কিসের পরে হবে বলো তো? ইসমে তফজিলের পরে। এ হচ্ছে আমাদের, হ্যাঁ বলো, ইয়াকাউ কাসিরান আর কি, অধিকাংশ সময় হবে বাদা সিগাতি ইসমে তফজিল, ইসমে তফজিলের সিগার পরে। এমনিও হইতে পারে, এটা আকসরের একটা ইয়া দিলাম আর কি। দেখো বাবারা, সবাই খেয়াল করো, আত্তমিজু, বুঝছো সবাই? হ্যাঁ, আত্তমিজ, তামইজুন তাফঈলুন, বাবে তফিলের মাসদার আর কি, ঠিক আছে? আত্তমিজু হুয়া নাকিরাতুন তুস্কারু বাদা মিকদারিন মিন আদাদিন আও কাইলিন আও ওজনিন আও মাসাহাতিন আও গাইরে জালিক। খেয়াল করছো? এই সংজ্ঞাটা আমি যেভাবে লিখছি ওখান থেকে একদম ক্লিয়ার হয়ে গেছে যে তমিজ জিনিসটা কি, হুয়া নাকিরাতুন, তমিজ কি হইতে হবে? তার মানে যদি মারেফ হয় কখনো নাকিরাতে তাবিল করতে হবে। মারেফ হইলে কী করতে হবে? নাকিরাতে তাবিল করতে হবে। হ্যাঁ, বসো। তাহলে তুস্কারু, এই তমিজটা কার কার পরে থাকবে? বাদা মিকদারিন, তমিজটা হবে মিকদারের পরে। কিসের পরে? জাতে মিকদারের পরে। আচ্ছা, তো মিকদারের মধ্যে কি কি আছে? কাইল, ওজন, মাসাফাত, আদত। আদত দিবে মুছে কি রে? এগুলো হচ্ছে আমার কোথায়? জাতে মিকদার।
তাহলে এই মিন বলে মিনে বয়ানিয়া বলে হচ্ছে যেটা না মেকদারের পরে থাকবে। তো মেকদার কি কি? মিন আদাদিন আউ কাইলিন আউ ওজনিন আউ মাসাহাতিন। ক্লিয়ার বাবারা? যে মেকদারটাকে কী হইতে পারে? সংখ্যা হইতে পারে, কাইল হইতে পারে। হ্যাঁ, কাইল মানে যেটা কোনো কিছুর মাধ্যমে পরিমাপ করা হয়, আর ওজন মানে যেটা দাড়ি পাল্লায় করা হয়, এটা হচ্ছে কি ওজন। আর মাসাহাত মানে কোনো দূরত্ব। তাহলে এটা হচ্ছে কি জাতে মেকদার। ঠিক আছে? আও গায়রে জালিক মানে আও গায়রে জাতে মেকদার। কি বলছে বুঝছো? তাহলে তমিজটা হচ্ছে যেটা মেকদারের পরে উল্লেখ হবে, অথবা গায়রে মেকদারের কি হবে? পরে উল্লেখ হবে। তো কি করবে? মিম্মা ফিহি ইবহামুন। মিম্মা ফিহি, যার মধ্যে ইবহামুন কি থাকবে? সন্দেহ থাকবে। যার মধ্যে মানে যে আদত, যে কাইল, যে ওজন, যে মাসাহাত অথবা ওই গায়রে জাতে মেকদার, যেগুলোর মধ্যে যে সন্দেহ থাকবে, ওই সন্দেহকে তারফাউ জালিকাল ইবহাম। তারফা মানে ওই তারফাউ তামিজু, তমিজ উঠিয়ে ফেলবে, দূর করে ফেলবে, জালিকাল ইবহাম ওই সন্দেহকে। ওই শুনো, মূলত কোনো নফসে কাইল, ওজন, মাসাফাত, আদতের মধ্যে কি নেই? সন্দেহ নাই। ওই যে কথাটা বলতাম, সা মানে একটু আগে যে বললাম ইস্তারাই তু সান, আমি এক সা নিলাম, ও তো বা সার মধ্যে তো কোনো সন্দেহ নেই। সা মানে 3.5 কেজি, এটা নির্দিষ্ট পরিমাণ। কিন্তু সার মাদলুলের মধ্যে সন্দেহ। কথা বুঝছো? ইস্তারাই তু খামসাতান, আমি 5টি নিলাম, 5-এর মধ্যে কোনো সন্দেহ নাই, 5-এর মাদলুলের উপর। কথা বুঝছো? হ্যাঁ, 5টা তার উপর দালত। এখন 5টা কিসের উপর দালত করতেছে এটা বুঝতেছি না যে আমরা। এক কথা মফুল অর্থ নিবা, মাকিল, মৌজুন, মাহাদুদের উপর সন্দেহ যে মূলত যদিও এটা দিয়ে বর্ণনা করছে, কিন্তু নফসে এটার মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। এটার মাদলুলের উপর কি আছে? যে সন্দেহ আছে। কথা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আবার ধরো তমিজটা কি? হুয়া নাকিরাতুন। তমিজটা কি হবে? নাকেরা হবে। ঠিক আছে? হ্যাঁ। তারপরে তুস্কারু বাদা মিকদারিন, এটা কিসের পরে উল্লেখ হবে? মেকদারের পরে। কেমন? মেকদারের মধ্যে কি কি আছে? মিন আদাদিন আউ কাইলিন আউ ওজনিন আউ মাসাহাত, এই 4টা জিনিস। আউ গায়রে জালিক মানে গায়রে মেকদার। আর কি জালিকা মানে গায়রে জালিকাল মেকদার, মেকদার ছাড়া। তাহলে যে তমিজটা মেকদারের পরে অথবা মেকদার গায়রে মেকদারের পরে উল্লেখ হবে। কোন ধরনের মেকদার? সেটা যে মেকদার বা গায়রে মেকদারের মধ্যে মিম্মা ফিহি ইবহাম, যার মধ্যে কি আছে? সন্দেহ আছে, ইবহাম আছে। তো তারফাউ জালিকাল ইবহাম, ওই তো মিষ্টিও সন্দেহকে কি করে? দূর করে দিবে। এতটুকু ক্লিয়ার সবার? এখন আসো, বিসরি নাহবিদের মতে হচ্ছে তমিজ কি হইতে হবে? নাকেরা হইতে হবে। কুফিদের মতে, কারো মতে মারেফাও হতে পারবে। কে? তমিজ। তাদের মতে হচ্ছে যে কি আলিফলাম আসতে মারেফা মানি তমিজ যেটা, এটা মুআররাব হয়ে আসতে পারে, অথবা ইজাফতের সুরতে কি আসতে পারে। কাদের মতে? কুফিদের মতে। তো এটা হচ্ছে কুফিদের মতে। আর তোমার কি বলে যে বিসরিদের মতো হচ্ছে কি হইতে হবে? নাকেরা হইতে হবে। মারেফ হইলে নাকেরাতে তাবিল করতে হবে। ক্লিয়ার কথা? হ্যাঁ। যেমন মেসালগুলো খেয়াল করে এখন, যে ইন্দি ইশরুনা দিরহামান, ইন্দি ইশরুনা, আমার কাছে 20 দিরহামান, এটা ফড়িও না, আমার কাছে 20 আছে। এখন বলো 20 এটা কি আছে? এটা কি আমরা বুঝতেছি? এই আদদের মাহাদুদের উপর সন্দেহ চলে আসলো না? মানে আদতটা যার উপর, আদদের মদলুলের উপর, 20-এর মধ্যে কোনো সন্দেহ নাই। 20 মানে 19-এর তুম বড়, 21-এর তুম ছোট, গু সংখ্যা, মুআয়্যান সংখ্যা। কিন্তু এটার মাদলুলের উপর কি আছে? সন্দেহ আছে। তো 20টা কি? তো ইন্দি ইস্যুনা যখন বললা, এখন এটার মাদলুলের মধ্যে সন্দেহ আসলো, এটা দূর করছে কে? দিরহামান। ইন্দি ইস্যুনা দিরহামান, ইন্দি ইস্যুনা কিতাবান। ঠিক আছে না রে? ইন্দি ইস্যুনা কলমান, এই যে শব্দটা এসে দূর করতেছে, এটা হচ্ছে কি? তমিজ। আর ইস্যুনাটা হচ্ছে মুমাইয়াজ। ক্লিয়ার? হ্যাঁ। কফিজানে বুররান, কফিজানে, আমার কাছে 2 কফিজ গম আছে। তাহলে কফিজ এটা হচ্ছে একটা কিসের? কাইলের নাম। কফিজ এটা কিসের নাম রে? একটা কাইলের নাম। ওই আমাদের এখানে আরি আছে, তারপরে শের আছে, বিভিন্ন কিছু আছে না? অথবা ধরো তেল মাফি বেল্লা কিন আছে, দেখো না তোমারা? এই মানে স্টিলের ইয়া দিয়ে দূর হইলেই ব্যাগ 1 লিটার ইবেদ, এই গিনের হয়তো কাইল।
বুঝছো? আর যেগুলো এমনি দাড়ি ফেলার মাধ্যমে মাপে এটা হচ্ছে ওজন। তো এরকম তাহলে কফিজানে বুররান, আমার কাছে আমরা যদি এতটুকু বলতাম ইস্তারাই তো কফিজান, আমি 2 কফিজ নিলাম, যেগুলো তোমাদেরকে সব লেখে লেখে দেখাইছি, আমি 2 কফিজ নিলাম। তো 2 কফিজ এটা কি? 2 কফিজের মদলুলের মধ্যে সন্দেহ আসলো না? 2 কফিজ জিনিসটা কি? বলতেছে বুররান, ঠিক আছে? আমি কি বলে যে তোমার আলু নিলাম, এভাবে 2 কফিজ চিনি নিলাম, বিভিন্ন কিছু হতে পারে না? 2 কফিজ তমর নিলাম, এই ইস্তারাই তো কফিজানে তমরান যখন বলো তখন হচ্ছে যে কি, এই তমরানটা হচ্ছে তমিজ, কফিজানে মুমাইয়াস হচ্ছে মানাওয়ানে সামানান। বলো মানাওয়ানে, হ্যাঁ আচ্ছা। কফিজের ইয়াটা ওখানে দেওয়া আছে, তোমরা দেখিও। কফিজ মানে হচ্ছে কফিজের তাসনিয়া কফিজান আর কি। কফিজ মানে হচ্ছে মাকিয়ালু সামানিয়াতু মাকাকিক, 8 মাকাকিক, কিরে 8 মাকাকিক। আর 1 কফিজ সমান 8 মাকাকিক, আর 1 মাকাকির সমান হচ্ছে মিকিয়ালু ইয়াসাউ সাহান ওয়ানিস, 1.5 সা। ইয়াসাউ হবে না, মানে 30 হবে, মানে 30 সাহান ওয়ানিস, 9.5 সা। এক কি হয় প্রথমে কথা কফিজ মানুয়েল দিই 8 মাকাকিক, 1 মাকাকিক সমান হচ্ছে 9.5 সা। এবার 8 মাকাকিক সমান কত হবে? 8 নং 72, ওদিকে 4 সা হবে। 8 নং 72, তো ওদিকে হাফ হাফ করে হচ্ছে 4 সা, তাহলে 76 সা। তো 76 সা সমান কত কেজি? 3.5 কেজি করে এবার হিসাব করো, তো যত আসে এভাবে 2 কফিজ, বুঝছো? এই জন্য আমি প্রথম বলতে চাইনি, সমস্যা না। তারপর তাহলে মানওয়ানে সামানান, সামানুন মানে ঘি, বুঝছো না? যেমন ইস্তারাই তো মানওয়ানে, আমি 2 মণ নিলাম, কি বলছি বুঝছো? এখন এটা হচ্ছে কিসের? ওজনের। এখন সামানান যেটা, প্রথমে আমরা যদি মানওয়ানে পর্যন্ত বলি, এখানে এভাম থাকে, সামানান বলে সন্দেহ দূর হয়ে যায়। জরিবানে কুতনান, জরিবানে হচ্ছে 2 জরিব, এটা একটা তোমার মাসাফাত বুঝাচ্ছে। জরিবান এটা জরিবনের তাসনিয়া, জরিব মানে হচ্ছে 10 কফিস, জরিব মানে কি রে? 10 কফিস। আচ্ছা, তো আমি ধরো আমি জারাতু জরিবানে কুতনান, আমি 10 কফিস তুলা চাষ করলাম, কি বলছি বুঝছো? ওয়ালাত তামারাতে মিসলুহা জুবদান, এটা হচ্ছে তোমার ওই গায়রে মাসাফাতের মেসাল, যে ওয়ালাত তামারাতে মিসলুহা, ওদে খেজুর উপর তার অনুরূপ আছে, খেজুরের উপর তো কি আছে? বলে যে জুবদান, এটা নিজবত থেকে সন্দেহ দূর করতেছে। আই সাবাতা আলাত তামারাতি মিসলুহা, খেজুরের উপর তার অনুরূপ সাবেত আছে, কি আছে? বলে যে জুবদান, কি জব, জব কি আছে রে? জব আছে। এটা হচ্ছে আপনার কি বলে যে ওয়ালাত তামারাতি মিসলুহা জুবদান, এটা হচ্ছে গায়রে জাতে মিকদার থেকে। তাহলে এই হচ্ছে তোমার এই প্রথমে জাতে মিকদার, আর গায়রে জাতে মিকদার তো বলছি পুরা, এটাকে আমরা গায়রে জাতের মিকদার নাম হচ্ছে তমিজের নিসবত, কি রে? তমিজের নিসবত থেকে সন্দেহ দূর করবে। আর ওয়াকাদ ইয়াকুনু আন গায়রে মিকদারিন, কখনো গায়রে মিকদার থেকেও কি হতে পারে বাবা? তমিজটা হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, গায়রে মিকদার মানে আদত হবে না, কাইল হবে না, ওজন হবে না, মাসাফাত এগুলো হবে না আর কি। যেমন হাজা খাতাম, এটি আংটি, এটি এখন কিসের আংটি? বলতেছে হাদিদান, লোহার। হাজা খাতামুন জাহাবান, হাজা খাতামুন ফিদ্দাতান, তাহলে পুরো বাক্য থেকে সন্দেহ দূর করতেছে, খেয়াল করো। এটি আংটি, আংটি এটা কোনো ওজনও না, কাইলও না, মাসাফাতও না, আদাদও না, বুঝছো না? এটা একটা বস্তু। তো বলতেছো এটি আংটি, হয়তো কোন এতে পারে কিসের আংটি? বলছে আদাদান হাদিদান। বলছে হাজা সেওয়ারুন, এটি কি? চুরি। বলতেছে জাহাবান, কিসের? স্বর্ণের। ওয়াফিহিল খফদু আকসার, আচ্ছা এটা নিয়ে মানে অনেক আলোচনা আছে, কালকে করব। আচ্ছা আরেক লাইন আছে, এবারও শেষ করে দিই। এটার মধ্যে অধিকাংশ সময় কি হবে? জের হবে, মানে এটা এরকম হাদা খতামু হাদিদিন, হাদা খতামু হাদিদিন, হাদা সেওয়ারু জাহাবান, জাহাবিন, এটা স্বর্ণের আংটি। ও এজাফত পড়ছো না তোমরা? এজাফতে লাম্মিয়া মিন্নিয়া ফিয়া ওই হইতে পারে আর কি। আই খতামু, হ্যাঁ খতামু হাদিদিন মানে আই খতাম মিন হাদিদিন, খতামু সেওয়ারু জাহাবান মানে সেওয়ারু মিন জাহাবিন, ও এজাফতে মিন নিয়ার। এই জন্য অধিকাংশদের মতে কি
অধিকাংশ সময় জের হয়। অকাদ ইয়াকাউ বাদ আল জুমলা, তমিজটা কখনো এই নিসবত তমিজ, যেটা কার পরে আসে, জুমলার পরে, একটা বাক্যের পরে, যেমন তবা জাইদুন, জায়েদ ভালো হলো, তো উস্তাদান যেটা বললাম। হ্যাঁ, তাহলে কখনো অনেক সময় জুমলার পরে আসে লিরাফিল এবহাম, সন্দেহকে দূর করার জন্য, আর নিজবাতিহা, জুমলার নিজবত থেকে, কার থেকে রে, জুমলার নিজবত থেকে সন্দেহ দূর করার জন্য আসে। নাহু তবা জাইদুন, জায়েদ উত্তম হলো, কোন হতে পারে, নফসান, তার নফসের বিবেচনায়, অথবা এলমান, এলমের বিবেচনায়, উস্তাদান, উস্তাদের বিবেচনায়, আবান, পিতা হওয়ার বিবেচনায়। কি বলছি বুঝছো? মোটামুটি পুরো বহসটা তোমাদেরকে তো আগে লিখে দিয়েছি, নোট করে ফেলবা বাসায়। হ্যাঁ, আর আমি এটা দিচ্ছি, এটা